এখনও আহাজারি করছেন বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের স্বজনরা। জীবনের প্রতিটি ধাপেই যে সাফল্য, কেন আজ তার এমন পরিণতি? এমন প্রশ্নই এখন তাড়া করে বেড়াচ্ছে তৌকিরের পরিবার ও স্বজনদের। রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। পরিবার, আত্মীয়স্বজন আর সহপাঠীদের চোখের জলে চিরবিদায় নিয়েছেন তৌকির। সফলতার সাথে প্রশিক্ষণের সব ধাপ পেরিয়ে এমন পরিণতি মেনে নিতে পারছেন না স্বজনরা। 10 বছর আগে যে বিমানটা বাদ হতে পারে, সেই বিমানটা কি করে দিল? এটা স্বাভাবিক মৃত্যু না। আমরা তদন্ত চাই, আমরা বিচার চাই। তার বাবাই তার সন্তান হারায়নি, আমরা একটা দেশের সম্পদ হারিয়েছি। মেধাবী তৌকির ছিলেন সহপাঠীদের অনুপ্রেরণা। এই অকাল মৃত্যু শুধু একজন বাবা মার বুকে শূন্যতাই সৃষ্টি করেনি, দেশ ও জাতিরও অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন স্থানীয়রা। সেদিন এটা শান্ত হয়ে যাবে, কিন্তু বাবা মার হাহাকার থেকেই যাবে। বাবা মা যে কি হারিয়েছে সেই বাবা মাই বুঝতে পারছে। অফিসিয়াল কোনো কাজেই তেমন একটা হাত দিতে পারিনি। আর যখন দেখছি যে নিজের একদম কাছের একদম, তখন আরো মানে একদম মর্মাহত আমরা। এমন দুর্ঘটনার জন্য দায়ী কে, খতিয়ে দেখার দাবি স্বজনদের। সাগর শিশুকাল থেকে খুব মেধাবী ছিল। এই অকাল মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে আমি মনে করি। শুধু তৌকির নয়, মর্মান্তিক এই দুর্ঘটনায় অকালেই জীবন দিতে হয়েছে কোমলমতি অনেক শিক্ষার্থী ও অভিভাবককে। দগ্ধ হয়েছেন অনেকেই, হয়তো অনেকেই ফিরতে পারবেন না স্বাভাবিক জীবনে। তাদের সুচিকিৎসা ও সহায়তা দেওয়ার দাবি সকলের। জাহিদ হাসান, এসএ টিভি, রাজশাহী।